প্রচণ্ড গরম, একদম কি বলবো, প্রচুর গরম। বাচ্চাদেরকে কেমিক্যালস কোনো শরবত দিবেন না, আইসক্রিম দেওয়া ঠিক হবে না। তারপর ফ্রিজের পানিটাও কিন্তু গরমে খাওয়া ঠিক নয়। আমি লেবুর রসটা করে নিচ্ছি, একটা শরবত শেয়ার করব। এবার লেবুর রসটা আমি ছেঁকে নিচ্ছি। বাইরের প্রসেস কোনো সফট ড্রিঙ্ক একদমই দেওয়া ঠিক হবে না, বাচ্চাদের প্রসেস ফুড দেওয়া ঠিক হবে না, কারণ প্রচণ্ড গরম, যে কোনো মুহূর্তে যে কোনো কেউ অসুস্থ হয়ে যেতে পারেন। এই সময় অবশ্যই নর্মাল পানি, মানে ফ্রিজের পানি বাদ দিয়ে নর্মাল পানি। আর এটা দেখেন যে পিওরেজা থেকে নেওয়া হচ্ছে আখের গুড়, আমি রেখে দিছিলাম যে আখের গুড়টাই গরমের সময় খাবো, সেই জন্য আখের গুড়ের শরবত। তালের গুড় কিন্তু সবচেয়ে ভালো এই সময়ে, এই গরমের সময় হচ্ছে সবচেয়ে শরীরের জন্য উপযোগী হচ্ছে তালের গুড়, মধু। এটা দিয়ে শরবত বানিয়ে বাচ্চাদেরকে দেবেন, আর বড়রাও খাবেন যাদের কোনো সমস্যা নেই। যারা জেকে লাইফস্টাইল পালন করছেন, প্রাথমিক পর্যায়ে আছেন, তারা তো খেতে পারবেন না। দিচ্ছি হচ্ছে পিঙ্ক সল্ট, দিয়ে দেবো একটু আপেল সিডার ভিনেগার, কোকোনাট সিডার ভিনেগারও দিতে পারেন। এখানে অনেক রকম খনিজ, ভিটামিন, মিনারেলস, অনেক কিছু আছে যেটা এই গরমে শরীরকে অনেক ভালো রাখবে। এবার এটা আমি ব্লেন্ড করে নিচ্ছি। এটার মধ্যে আসলে আমি সিড ভিজিয়ে রেখেছিলাম, সিড মিক্সড, এটা দিয়ে দিব। এটাও কিন্তু আমি পিরোজা থেকেই নিয়েছি। এটা অনেক সুবিধা যে একসাথে সব থাকে, শুধু একসাথে ভিজিয়ে রাখলে এটা হয়ে গেল। এর সাথে আরও পানি মিক্সড করে দেব। ব্যাস, এখানে দারুণ একটা শরবত হয়ে গেল। এটা খেতে ভালো, শরীরকে ঠান্ডা রাখবে, আর সব ধরনের ভিটামিন, মিনারেলস সব অনেক কিছুই আছে। এরকম এক গ্লাস শরবত আপনার শুধু মনই ভালো হবে না, শরীরকেও অনেক সুস্থ রাখবে। আর বাসায় যদি গেস্ট আসে, আপ্যায়নও রাখতে পারেন এরকম শরবত। একটুখানি ট্যাং গুলিয়ে একটু বিস্কুট দিয়ে আপ্যায়ন করবেন না, কারণ প্রসেস ফুড দিয়ে নিজেরাও খাবেন না, গেস্ট আপ্যায়নও রাখবেন না। সবসময় এরকম সুস্থ খাবার দিয়ে আপ্যায়ন করবেন, নিজেরাও খাবেন। বাস।